বিয়ের কথা পাকাপাকি করার আগে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটার মুখোমুখি হতে হয় সেটা হচ্ছে নিজের পরিবারের কাছে ভাইবা দেওয়া। আপনি হয়তো অনেক বড় হয়েছেন, পৃথিবীর অনেককে অনেক কিছু আপনি বুঝাতে পারেন, কিন্তু আপনার বাবা-মাকে বুঝাতে গেলেই আপনি চ্যালেঞ্জ ফেস করবেন। কারণ আপনি এখনো আপনার বাবা-মার কাছে সেই ছোট্ট বাচ্চাই রয়ে গেছেন। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে শিখাবো পরিবারের কাছে বিয়ের কথা বলার কিছু নিনজা টেকনিক। পরিবারকে বিয়ের ব্যাপারে সিরিয়াসলি রাজি করাতে চাইলে আপনি কিন্তু এই নিনজা টেকনিকগুলো ফলো করতে পারেন। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি যে যোগ্য বিয়ে করার জন্য সেটা আপনার পরিবারের কাছে তুলে ধরতে হবে। আমরা যেমন কোনো চাকরির ইন্টারভিউ দিতে গেলে সেখানে আমরা কিছু ডকুমেন্ট সাবমিট করি যে আপনি অমুক পোস্টের জন্য যোগ্য, তেমনি পরিবারের কাছেও আপনাকে কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে। যেমন পরিবার যদি আপনাকে প্রশ্ন করে যে বিয়ের পর বউকে কি খাওয়াবি বা সংসার চালাবি কিভাবে, তখন এই প্রশ্নের জন্য একটা বাস্তবসম্মত উত্তর আপনার কাছে জমা থাকে। আর এখনো যদি আপনি আপনার পরিবারের কাছ থেকে পকেট মানি নেন, তাহলে বিয়ের প্রসঙ্গ তোলাই হবে সবচেয়ে বড় বোকামি। আপনি দ্বিতীয় যে কাজটি করতে পারেন যে দেনমোহরের একটা ফান্ড নিজের কাছে তৈরি করে রাখুন। আপনি যদি ছোটখাটো কোনো টিউশনি করেন বা ছোটখাটো কোনো কাজ করেন, সেখান থেকে 50,000 বা 1,00,000 টাকা আপনি আপনার নিজের কাছে জমিয়ে রাখুন। তাহলে কি হবে? এটা আপনাকে একটা আত্মবিশ্বাস দিবে। আর আপনি যখন আপনার পরিবারের কাছে এই তথ্য সহ বিয়ের কথা বলবেন, তখন তারাও বিষয়টাকে খুব গুরুত্ব নিয়ে দেখবে। তারা বুঝতে পারবে যে আপনি শুধু ফাঁকা বলে আওড়াচ্ছেন না, আপনি আসলেই বিয়ে করার জন্য প্রস্তুতি নিয়েছেন। ৩ নম্বর যে গুরুত্বপূর্ণ কাজটা আপনি করতে পারেন সেটা হচ্ছে যে একটা আয়ের উৎস নির্ধারণ করে ফেলুন। আপনাকে অনেক বেশি টাকা কামাতে হবে, এরপর বিয়ে করতে হবে, ব্যাপারটা এমন না। আপনি মোটামুটি একটা সংসার চালাতে পারবেন, আপনার স্ত্রীর দায়-দায়িত্ব নিতে পারবেন। এরকম যদি আপনি একটা আয়ের উৎস তৈরি করে তারপর আপনি আপনার পরিবারের কাছে বিয়ের প্রসঙ্গটা তোলেন, সেটা হবে অনেক বেশি বাস্তবসম্মত। আর ৪ নম্বর যে বিষয়টা আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি আপনার জাকাতের একটা হিসাব রাখুন। আপনি যদি কোনো সম্পদ জমিয়েও ফেলেন, তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে যে এই সম্পদটা আপনার কাছে আবার ১ বছর পরিমাণ ঘটছে কিনা বা এটা নিসাব পরিমাণ হয়ে গিয়েছে কিনা। কারণ আপনার সম্পদটা পাক পবিত্র রাখাটাও তো জরুরি। ৫ নম্বর যে কাজটা আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনি একটা মাধ্যম ব্যবহার করতে পারেন। হ্যাঁ, হতেই পারে আপনি পরিবারের কাছে বিয়ের কথা বলতে লজ্জা পাচ্ছেন। সেক্ষেত্রে আপনি কাউকে দিয়ে বিয়ের কথা বলাতে পারেন। এক্ষেত্রে আপনি লক্ষ্য রাখতে পারেন যে এমন কাউকে দিয়ে বিয়ের কথা বলানো উচিত যারা আসলে আপনার পরিবারের কাছে গুরুত্ব আছে। আপনার বাবা-মা, ভাই-বোন বা আপনার পরিবারের বড় সদস্যরা যাকে গুরুত্ব দেয়, আপনি যদি তার সাথে ভালো সম্পর্ক তৈরি করে বিয়ের কথাটা বলতে পারেন, তাহলে কিন্তু এটা অনেক বেশি ফলপ্রসূ হবে। মনে রাখবেন, বিয়ে কিন্তু কেবল একটা সুন্দর অনুষ্ঠান নয়, এটা একটা দায়িত্ব। আপনি সেই দায়িত্ব নেওয়ার জন্য মানসিকভাবে এবং আর্থিকভাবে প্রস্তুত হয়েছেন, এটা আপনার পরিবারকে বোঝানোটাই হচ্ছে মূল চাবিকাঠি। আর হ্যাঁ, বিয়ের আগে বিয়ের প্রস্তুতির জন্য মাস্ট রিড কিছু বই আছে। এই বইগুলো আপনার জন্য খুবই উপকারী হবে। তার মধ্যে আমরা প্রথমে যে বইটির নাম বলতে পারি সেটা হচ্ছে বিয়ের আগে ফ্যান্টাসি নয়, হোক বাস্তব প্রস্তুতি। এটা উমেদ প্রকাশ থেকে প্রকাশিত, ওয়াফি লাইফে পাওয়া যায়। ২ নম্বর যে বইটা পড়তে পারেন ভালোবাসার চাদর, সিয়ান পাবলিকেশন থেকে। খুবই ভালো একটা বই বিয়ের প্রস্তুতির জন্য এবং বিয়ের পরবর্তীতে দাম্পত্য জীবনের জন্য এই বইটা খুবই উপকারী। ৩ নম্বর যে বইটা পড়তে পারেন সেটা হচ্ছে বিবাহ পাঠ। এটা মাকতাবুল আসলাফ থেকে এসেছে, এটাও ওয়াফি লাইফে পাওয়া যাবে। চতুর্থ যে বইটি পড়তে পারেন মিফতাহ প্রকাশনী থেকে পাত্র-পাত্রীর নির্বাচন। বইগুলো আপনি ওয়াফি লাইফে পেয়ে যাবেন। এর সাথে জানিয়ে রাখি, ওয়াফি লাইফে কিন্তু চলছে বিয়ে, পরিবার এবং প্যারেন্টিং ক্যাটাগরির বইগুলোর উপর 5% এক্সট্রা ছাড়। আর যদি বিকাশের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে পেয়ে যাবেন 10% ক্যাশব্যাক। তো ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।